আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ত্রিপুরা মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচার থিওরিটি হলে আয়োজিত হয় এই সম্মেলন। কর্মচারীদের 1.32 ফ্যাক্টরের বিষয়টি তুলে ধরে সপ্তম বেতন কমিশনের ভুল ভ্রান্তি যেন অষ্টম বেতন কমিশনে পুনরাবৃত্তি না হয় তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ। এখন যে সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে 0.32 ফ্যাক্টর, যেটা গভর্নমেন্টের 7 CPCর সময় দেওয়া হয়েছিল, আমাদের এখানে 2.25 ফ্যাক্টর দেওয়া হয়েছিল। 0.32 ফ্যাক্টর, যেটা কর্মচারীদের একটা বিশাল পরিমাণের টাকার ব্যবধান গভর্নমেন্টের আমাদের পোস্টে যে কর্মচারীরা আছে ওদের সঙ্গে। আমাদের মূলত দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, যিনি আমাদের অভিভাবক, এই মেডিকেল কলেজের অভিভাবক, ওনার কাছে যে এই যেহেতু উনি অষ্টম পে কমিশনের জন্য প্রস্তুতি করছেন, আমাদের যদি সপ্তম বেতন কমিশনটাই ঠিক মতো না হয় এটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। আমরা স্যারের কাছে আবেদন রাখছি যে স্যার যেন এদিকে একটু দৃষ্টি দেন এবং আমাদের 0.32 ফ্যাক্টর এবং গভর্নমেন্টের সঙ্গে যে আমাদের ডিএর একটা ব্যবধান ওইটা যেন একদম পুরোপুরিভাবে বন্ধ হয়। তাছাড়া আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের স্যারের মুখ্যমন্ত্রী স্যারের আশীর্বাদে আমরা এখন ম্যানেজমেন্ট রাজি হয়েছে বছরের আমাদের ডিএ প্রদান করবে এবং আনুষঙ্গিক কর্মচারীদের যা যা দরকার ওনারা তা প্রদান করার জন্য অগ্রসর হয়েছে। এই কর্মচারী সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এর আগেও মুখ্যমন্ত্রী স্যারের হাত ধরে উদ্বোধন করে আমরা করিয়েছি। আমরা এবারও আজকের পরে যে সম্মেলন হবে তারপরে যে নতুন কমিটি আসবে সেই কমিটি একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাচ্ছে, যেখানে উদ্বোধক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার থাকবে। ওনাকে আমরা চিঠিও দিয়েছি, উনি